हाथ लगे नीचे मुंह में फटी জয়েন্ট ছেড়ে আইএস ছেড়ে আমরা স্বেচ্ছায় এই প্রফেশনটা বেছে নিয়েছি ডাক্তারি। তাই রাত্রিবেলা একটার সময় কোনো একজন ইয়াং ছেলে সে তার নিদ্রা ছেড়ে একজন তরুণ যুবককে বাঁচাবে বলে রাত্রিবেলা অপারেশন করে। কোনো একজন প্রবীণ ডাক্তার যার জীবনে সবকিছু পাওয়া হয়ে গেছে সে একজন তরকাজা প্রাণকে বাঁচাবে বলে এগিয়ে আসে যে না যদি আমি একে বাঁচাতে পারি। তারপর দুর্ভাগ্য আমরা সেটা পারি না, পারলে আমাদের ছবি টাঙানো থাকতো। এটাই আমাদের লাইনের দুর্ভাগ্য। তাই বাধ্য হয়েছি আজকে আমরা এই সময় এসে যে সেরকম একজন মানুষের এখানে হাত উঠলো যাকে দেখে আমরা ইয়াং জেনারেশন বড় হয়েছি। আমরা প্রত্যেকে জানি যে আমরা সবাই বড় ছোট ডাক্তার সবাই আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করি, সবসময় পারি না। তার মানে কোনোভাবে কি এটা হয় যে দিনে আলোয় যে পেশেন্ট পার্টি জন্য আমরা এত কিছু করলাম তার অভিযোগ থাকতে পারে। আমরা সবাই জানি আজকের দিনে যে সেই অভিযোগকে অ্যাড্রেস করার হাজারো জায়গা আছে। তার মানে যে আইন নিজের হাতে তুলে নেওয়া, সেই আইন যদি আমরা নিজের হাতে তুলে নিই, প্রশাসনের কাছে কোনো জবাব আছে যদি আমরা নিজের হাতে আইন তুলে নিই? আমরা নিশ্চয়ই সেটা করবো না, প্রশ্নই ওঠে না। কিন্তু যাদের সেই বিবেক বুদ্ধি আছে তাদের কাছে আমাদের আবেদন, আপনারা একটু দেখুন আমরা কোথায় যাবো। আমরা তো কিছু ভুল করিনি ডাক্তারি পড়ে বা ডাক্তারি করে। ডাক্তারি করতে গিয়ে আমাদের কেন ভয় পেতে হবে? কেন আমরা একটু বুকে আশ্বাস পাবো না যে আমি লইয়ে দিই, আমার জ্ঞানের সবটুকু আমি দিই, আমি চেষ্টা করি, কিন্তু আমরা করতে পারি না? বিশ্বাস করুন ভয় লাগে। তার চেয়ে মনে হয় পাঠিয়ে দিই। এই কালচার অত্যন্ত খারাপ। আপনারা প্লিজ একটু দেখুন, সবাই একটু বিচার করুন, আপনাদের যা যার আইন এবং মানবিকতা সেটা দিয়ে বিচার করুন যে একজন ডাক্তারের গায়ে হাত তুললে হলো এবং আমাদেরকে মাঠে নামতে হচ্ছে। আপনারা একটু নিজেরা বিচার করে দেখুন যাতে সত্যিকারের আইনগত দিক থেকে আমরা সেফলি সমস্ত কাজ করতে পারি। Justice! We want justice! We want justice! We want justice! We want justice! ওপরে গিয়ে তারা কাজটা করেন এবং কারোরই ইচ্ছে থাকে না, ডাক্তার না চিকিৎসক না স্বাস্থ্যকর্মী কারোরই মনে হয় না যে একটা রোগীকে তারা মেরে ফেলবেন। কেউ মারতে আসেন না, সবাই চিকিৎসা দিয়ে সুস্থ করতে আসেন। একটা অনভিপ্রেত ঘটনা। সেই অবস্থায় এসে শুধু শুধু এদেরকে যদি এরকম করা হয়, ভবিষ্যতে আমরা একটা মানুষ যখন আসবেন রাত্রিবেলা চিকিৎসা নিতে, আমরা জানি না যে এই শ্রীরামপুরের বুকে দাঁড়িয়ে কজন চিকিৎসক এসে এভাবে সাহায্য করবে। এটা সকলে একটু ভেবে দেখি। এটা আমরা মনে করেছি, আমাদের তরফ থেকে এটা মনে করেছি। এবং শুধু তাই নয়, যারা কাজ করছে নার্স, বাকি যে সমস্ত টেকনিশিয়ান বা যা যা আছে, ইভেন রিসেপশন থেকে শুরু করে সবাই, এরা কিন্তু প্রত্যেকে ভীত সন্ত্রস্ত। আমি জানি না ভবিষ্যতে এরা কতটা নিজেদেরকে খোলা মনে আবার কাজ করতে পারবে। সবাইকে ভাবনার জন্য আমি বললাম একটু ভেবে দেখুন প্লিজ। কেয়ার নার্সিং হোমে একটি বাচ্চা ছেলের অপারেশন হয়, সে মারা যায়, কিন্তু যে ডক্টরটি অপারেশন করেননি তাকে পেশেন্ট পার্টি মারে। প্রথম কথা হচ্ছে এটাই লজ্জার। আজকে সবাই কি নার্সিং হোম থেকে ঠিকঠাক ভাবে ফিরে মারা যেতেই পারে, আর সেটাকেই আমাদের অ্যাকসেপ্টেন্স ফ্যাক্টর করে নিতে হবে। আজকে ডক্টরদের গায়ে হাত তোলা মানে তারা তো কালকে ভীত হয়ে যাবে, অপারেশন করতে ভয় পাবে। তাই পাবলিকের প্রতি এটা বলবো, অনেক সময় নেগলিজেন্স থাকে, সেটাকে ডিনাই করা যাবে না, কিন্তু আমাদের কিছু করারও নেই। আজকে নার্সিং হোমে যত না মানুষ মারা যায় তার চেয়ে অনেক বেশি মানুষ মিসম্যানেজমেন্টের জন্য আমাদের দেশে মারা যায়, সেটাও আপনারা জানেন। তার জন্য আমরা কাউকে হ্যাং করি না, কাউকে মারিও না যারা সেটার জন্য দোষী। তাই একবার বাড়ির লোক কেউ গেলে খুব দুঃখ হয়, সেটা ঠিকই, কিন্তু তারা ভাববেন যে আপনি যতই ফিস দেন না কেন, একটা ডক্টর প্রাণপণ চেষ্টা করে বাঁচানোর, সে টাকা নিয়েই করুক, কিন্তু সে চেষ্টা করে বাঁচানোর, তার গায়ে হাত তুলবেন না। ধন্যবাদ। Given to the IC and I think যে ওনারা যে অ্যাকশনটা নেবার সেটা ওনারা নেবেন এবং আশা করি এটা মিউচুয়ালি সবার সঙ্গে বসে কথা বলে সলভ হয়ে যাবে। ধন্যবাদ।